দক্ষিণ দামোদরের বুকে আবারও একটি ফাউন্ডেশন তৈরি হলো, যারা নাম দেওয়া হয়েছে জান ফাউন্ডেশন। করোনা মহামারীর ঠিক আগেই মুক্তি পায় শাহরুখ খান অভিনীত সিনেমা জব তাক হে জান। সেই সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে এই ফাউন্ডেশনের নাম দেওয়া হয়েছে জান ফাউন্ডেশন। শুধু তাই নয়, এই নাম দেওয়ার পরও একটি কারণ রয়েছে। পূর্ব বর্ধমান জেলার হিউম্যান রাইটসের সম্পাদক শেখ হাফিজুর রহমানের বাবা আর কাকাদের নামের আধ্যক্ষর ব্যবহার করে ফাউন্ডেশনে এমন নাম তৈরি হয়েছে। বাবা শেখ জাকির আলী, মেজ কাকা শেখ আব্বাস আলী এবং ছোট কাকা নূর মোহাম্মদ, এই তিনজনের নামের অক্ষর দিয়েই বানানো হয়েছে জান ফাউন্ডেশন নাম। জান ফাউন্ডেশনের আজ পথ চলার শুরুর দিনই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় রায়না বিধানসভা এলাকার দলুইদিঘি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। চক্ষু পরীক্ষার শিবিরে প্রায় 300 জনের চোখ পরীক্ষা করার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন ফাউন্ডেশনের সদস্যরা। শুধুমাত্র চক্ষু পরীক্ষা করা নয়, তার পাশাপাশি যাদের লেন্স প্রয়োজন হবে তাদের অর্ধেক খরচে লেন্স দেওয়া সহ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই জান ফাউন্ডেশনের এই উদ্যোগে সহায়তা করেছে জামালপুর লায়ন্স ক্লাব। একথা জানিয়েছেন এই ট্রাস্টের সম্পাদক শেখ হাফিজুর রহমান। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক শম্পাধারা, পূর্ব বর্ধমান জেলার পরিষদের জনস্বাস্থ্য পরিবেশের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, রায়না থানার সাব ইন্সপেক্টর অচিন্ত ঘোষ, শেয়ারাবাজার ট্রাফিক গার্ডের ওসি প্রদীপ কুমার পাল, বিশিষ্ট সমাজসেবী আশরাফ উদ্দিন বাবু, হিউম্যান রাইটসের সম্পাদক বুম্বা মুখার্জি থেকে শুরু করে ফরিদ খান ও মোল্লা শফিকুল ইসলাম। জন্মের সময় আমাদের যখন শিশু ভূমিষ্ঠ হয়, আমরা সবাই তাকিয়ে দেখি শিশু কখন চোখ খুলবে। চোখ খুলে সে দুনিয়াকে দেখবে, পৃথিবীকে দেখবে, তার আপনজনকে দেখবে। তাই আমাদের সব থেকে এই সময়ে দাঁড়িয়ে যদি আমাদের শরীরে যত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, তার থেকে বোধহয় বেশি ব্যথা পায় যদি আমাদের চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, চোখে কোনো সমস্যা হয়। চোখ হারিয়ে গেলে বোধহয় আমরা এই পৃথিবীকে দেখতে পাবো না, আত্মীয় পরিজনকে দেখতে পাবো, সমাজকে দেখতে পাবো, সর্বোপরি আমরা এই সুন্দর পৃথিবীর যে রূপরস গন্ধ সেটা অনুভব করতে হবে। আজকে জান ফাউন্ডেশন তাদের প্রতিষ্ঠা লগ্নেই একদম মানবিক উদ্যোগ গ্রহণ করে এলাকার মানুষের যারা একদম প্রথাগত চিকিৎসা ব্যবস্থার সুযোগ পেতে পারে না, তাদের মধ্যে ইচ্ছা থাকলেও সদিচ্ছা থাকলেও তারা কোথায় যোগাযোগ করবে, নিজেদের অসুবিধার কথা জানাতে পারে। কিন্তু আজকে জান ফাউন্ডেশন তাদের প্রতিষ্ঠা লগ্নের মানুষের সেই সব থেকে মূল্যবান দৃষ্টিশক্তি, অর্থাৎ পৃথিবীকে দেখার, আত্মীয় পরিজনকে দেখার, সমাজকে দেখার, পরিবেশকে দেখার এবং শিক্ষার দুনিয়াকে দেখার যে অঙ্গ, তার সুযোগ করে দিয়েছে যাদের সেই সমস্যা আছে। তাই আমি পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে, ব্যক্তিগত আমার পক্ষ থেকে জান ফাউন্ডেশনের আজকের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে জামালপুর লায়ন্স ক্লাব যারা তাদের সহযোগী হিসেবে আজকে পরিষেবা দিচ্ছেন তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। তারা সারা জেলা জুড়ে, রাজ্য জুড়ে এই কাজটা করে থাকে। তাই জান ফাউন্ডেশনের বোধহয় তাদের প্রতিষ্ঠা লগ্নের এই প্রথম অনুষ্ঠান সত্যি একদম অভাবনীয়, তাদের চিন্তাভাবনাকে প্রতিষ্ঠান। প্রত্যন্ত গ্রাম এলাকায় এই ধরনের ফাউন্ডেশন সংস্থাগুলি এগিয়ে আসছে এবং মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কি বলবেন, কি চোখে দেখছেন? ভালো বার্তা। আমি হাফিজুর, যে আমার ছোট ভাই আছে, খুবই সুন্দর একটা কাজ করেছেন। কারণ দেখুন, এটাই আমাদের মধ্যে, এটাই মানবতা শেখায়, এটাই আমাদের সবাই আমাকে শিখিয়েছে যে মানুষের যেটা প্রয়োজন আছে ওনার পিছনে থাকুক। আজকে উনি হেলথ চেক আপ মানে ফ্রিতে করাচ্ছেন, যেটা যারা মানুষ এখন গ্রামের মানুষের মধ্যে তারা অ্যাফোর্ড করতে পারে না। এটা খুব বড়ো ইনিশিয়েটিভ, আমি সাধুবাদ জানাবো আমাদের পক্ষ থেকে। কারণ এটাই আমাদের বাংলা, এটাই আমাদের বলবো মানবতার সবথেকে বড়ো দিক। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান পরে আছে, মানুষ আমরা আছি, মানুষ মানুষের জন্য আছি। এই জন্য আমি বলবো খুব বড়ো কাজ করেছি ওনাকে, আমাদের পক্ষ থেকে অনেক সাধুবাদ। আর আমরা নিশ্চয়, আমি আর আমাদের যত টিম আছে ওনার পেছনে দাঁড়িয়ে থাকবো। কারণ এটাই সব থেকে সম্প্রীতি, এটাই আমাদের ভারত বৌদ্ধ। কারণ এখন যা বর্তমান পরিস্থিতি, মানুষের ভেদাভেদ করার চেষ্টা করছে, কিন্তু এটাই বাংলা, এটাই দিশা দেখায়। আমি আমাদের নেত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সভা, ওনার আদেশ অনুযায়ী আমরা পুরো দেখুন, আমরা কলকাতায় থেকে এখানে এসেছি, এক ডাকে এসেছি, সকালে 7টার সময় উঠে ওখান থেকে রওনা দিয়েছি। কারণ এটাই মানবিকতা আছে মানুষের জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দক্ষিণ দামোদরের বুকে আবার একটা ফাউন্ডেশনের উদ্বোধন এবং নাম জান ফাউন্ডেশন, কি কার্যকলাপ হবে এবং কি করবেন আগামী দিনে? জান ফাউন্ডেশনের দুটো অর্থ আছে। সর্বপ্রথম অর্থ, দুটো অর্থ বলছি, দুটোর অর্থ হচ্ছে, একটা অর্থ কোভিডের আগে একটা সিনেমা দেখতে গেছিলাম, সেই সিনেমাটা শাহরুখ খানের সিনেমা ছিল জব তাক হে জান। দেশের জন্য মানে কাজ করে যাচ্ছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সিনেমাটা দেখে যে অনুপ্রাণিত হয়েছিলাম, তো জব তাক হে জান, তো এই সিনেমাটা দেখে একটা পরিকল্পনা ছিল, তো জান কথার একটা অর্থ এলো। তারপরে আর একটা অভিভাবক একটা অর্থ, মানে যেটা দ্বিতীয় অর্থ, যেটা আমি দেখলাম যে একটা ফাউন্ডেশন একটা তৈরি, একটা আমার ফ্যামিলি থেকে একটা তৈরি করার জন্য, আমার ফ্যামিলির কিছু কাজ করার জন্য।
আমি তো এমনি হিউম্যান রাইটসে রয়েছি, অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের বর্ধমান জেলার সভাপতি হিসেবে। তো আমার পরিবারের পক্ষ থেকে যে একটা ট্রাস্ট তৈরি করলাম, সেই ট্রাস্টটা আমার বাবার নাম, আমার কাকার নাম, মেজো কাকার নাম, আমার ছোট কাকার নাম, ওনাদের নাম, আমার বাবার নাম শেখ জাকির আলী এবং আমার মেজো কাকার নাম শেখ আব্বাস আলী এবং আমার ছোট কাকার নাম নূর মোহাম্মদ। ওনাদের তিনজনের 3টে অক্ষর নিয়ে, এই অক্ষর নিয়ে, নামের অক্ষর নিয়ে আমি জান ফাউন্ডেশন তৈরি করেছি। আজকে প্রথম দিনই কি কর্মসূচি করলেন এবং কে কে উপস্থিত ছিল? আজকে এখানে কর্মসূচি বলতে আমরা পরিকল্পনা করেছিলাম প্রায় 300 জনের মতো লোকের চক্ষু পরীক্ষা শিবির, এবং চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে যে সমস্ত লোকের চোখে ছানিয়ে আছে, মানে ডাক্তারবাবুরা মনে করেছেন সেই সমস্ত ব্যক্তিদের ছানি অপারেশনের ব্যবস্থা, বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা, তার সঙ্গে যাদের লেন্সের প্রয়োজন অর্ধেক খরচায় লেন্সের ব্যবস্থা, আর যে চশমার ব্যবস্থা আমাদের লায়ন্স ক্লাব এবং আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে অর্ধেক খরচায় চশমার, যেমন ধরুন একটা চশমা 400 টাকা চশমা, 200 টাকার মানে যে পেশেন্ট তিনি দেবেন, আর 200 টাকা আমাদের প্রতিষ্ঠান দেওয়া হবে। কোথায় হলো এটা? এটা হলো আমাদের বহরমপুর দলিদিঘি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রায়না বিধানসভায় হলো। কোন আপনার লায়ন্স ক্লাব আমাদেরকে সহযোগিতা করলো? এটা লায়ন্স ক্লাব, জামালপুর লায়ন্স ক্লাব সহযোগিতা করলো। এটা অ্যাডভোকেট মোহাম্মদ রফিক সাহেব আছেন, ওনার সাথে আমার দীর্ঘ 1 মাস আগে কথা হয়েছিল। 1 মাস আগে কথা বলছিলাম, 1 মাস আগে কথা হচ্ছিল, কথোপকথন হতে হতে যে আমি ওনাকে বলছিলাম যে আমার ট্রাস্টটা রেজিস্ট্রেশন হয়ে যাক। ট্রাস্টটা আমার রেজিস্ট্রেশন হয়েছে। রেজিস্ট্রেশন হওয়ার পর আমি আমার সিনিয়র যিনি রয়েছেন, আমাদের দাদা, আমাদের কাকা, আমার কাকারা, আমার গার্ডিয়ানস, ওনাদের সবার সাথে পরামর্শ নিয়ে আমি এই ট্রাস্টটা উদ্বোধন মানে রেজিস্ট্রেশন করে আজকে এই মানে পথ চলা শুরু করলাম, কাজ করলাম। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শেখ হাফিজুর রহমান, আমি এই ট্রাস্টের সম্পাদক শেখ হাফিজুর রহমান। বলছি, আমার উদ্দেশ্য এবং আমার ফ্যামিলির সকলের একটা মনের উদ্দেশ্য যে আমরা সবাই মানুষ, সেই হিসাবে যতটা আমার সাধ্য হয় আমি মানুষের সাথে, মানুষের পাশে থেকে তাদের যতটুকু পারবো আমরা হেল্প করার চেষ্টা করব। সেই জন্য আজকে মানুষের অনেক কর্মের মাধ্যমে নানান কারণে অনেক হয়তো চোখের সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে যেতে পারি না, আমরা এই ক্ষুদ্র ছোট অনুষ্ঠান থেকে আজকে জান ফাউন্ডেশন বলে এটা শুরু করলাম। আমার এই মানবতার দিক থেকে যে একজন মানুষের চোখ খুবই সেন্সিটিভ, খুব প্রয়োজনীয় জিনিস, তো ওনারা যদি কিছু ট্রিটমেন্ট, চিকিৎসা পান তাহলে আমি উপকৃত হব। অনেক নিরীহ মানুষ আছে তারা ডাক্তারের কাছে, বড় বড় ডাক্তারের কাছে যেতেও পারে না। আমরা চেষ্টা করব এনাদিকে কীভাবে পরিষেবা দেওয়া যায় এবং আগামী দিন তাদের পাশে থাকা যায়, সেই চেষ্টায় আমরা এই আমার ফ্যামিলির পক্ষ থেকে এই জান ফাউন্ডেশন আমরা করেছি এবং এটা আজকেই আমরা উদ্বোধন করলাম। ধন্যবাদ। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য থাকবে। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ আব্বাস আলী। ধন্যবাদ। ধন্যবাদ। দক্ষিণ দামোদর থেকে তথাগত সরকারি রিপোর্ট, সোজা কথা নিউজ।